হ্যালো স্টুডেন্টস, গ্রাসরুট এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের শুরু হচ্ছে ক্লাস 17 র্যাপিড ফায়ার রাউন্ড ফর জিকে জিসিএ, যেটা আমরা প্রত্যেকদিন আপলোড করি তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের রেগুলার বিভিন্ন পরীক্ষায় সাহায্য করে। ওকে, এবং আশা করি অবশ্যই তোমাদের সাহায্য করছে, এবং তাই জন্য তোমরা ক্লাসটাকে লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। তো চলো আমরা বেশিক্ষণ সময় নেবো না, শুরু করি। ফার্স্ট কোশ্চেন, অপশন এ। Question number 1. In which state was the ICGS Samudra Pratap India's first indigenously designed pollution control vessel commission? ভারতবর্ষের কত, দেখো ভারতবর্ষে মোটামুটি 12টি রাজ্য তোমার হচ্ছে উপকূল ঘিরে আছে। এর মধ্যে এই যে পলিউশন তো বেড়েই যাচ্ছে, দিনকে দিন পলিউশন দূষণ বাড়ছে, এই জন্য কন্ট্রোল করার জন্য কোন রাজ্যে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য সমুদ্র প্রতাপ নামে একটি জাহাজ লঞ্চ করা হয়েছে, যারা হচ্ছে সমুদ্রের দূষণ নিয়ন্ত্রণ করবে। অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি হচ্ছে গোয়া। অ্যান্সার হচ্ছে গোয়া। ওকে, নেক্সট কোশ্চেন। Who was sworn is in as the 24th Chief Justice of the Sikkim High Court on January 4, 2026? একটা সময় সিকিম ছিল হচ্ছে তোমার আসামের গুয়াহাটি, যে তোমার আসাম হাইকোর্টের পার্ট, বর্তমানে এর 24তম চিফ জাস্টিস হয়েও গেছে। অপশন এ তে যে আছে এই মুহূর্তে সিকিমের যিনি চিফ জাস্টিস আছেন, তিনি এদের মধ্যে কে আছেন? অপশন এ তে আছে বিশ্বনাথ সমাদ্দার, অপশন বি তে আছে ওম প্রকাশ মাথুর, অপশন সি তে আছে জাস্টিস এ মুহাম্মদ মুস্তাক, অপশন ডি তে আছে প্রেম সিং তামাং। আচ্ছা, সিকিম মানেই কিন্তু তামাং সুপ্রিম কোর্ট বিচারপতি হবে সেটা কিন্তু নয়। ওকে, আচ্ছা, অপশন সি তে আছে জাস্টিস এ মুহাম্মদ মুস্তাক। অ্যান্সার অপশন সি। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 3. At which institution has the Param Shakti supercomputing facility powered by the Param Rudra system been launched? By the way, ভারতবর্ষে যে সুপার কম্পিউটার যেটা আছে সেটা হচ্ছে পরম। ওকে, সেটা পরম মানে সুপার কম্পিউটার যে প্রোগ্রামটা আছে সেটার নামই পরম। আর ভারতবর্ষের প্রথম কম্পিউটার ইন্ট্রোডিউস হয়েছিল সেটা হচ্ছে আইএসআই কলকাতা, মানে যেটা ডানলপ মোড়ে, মানে আমাদের অফিসের পাশে যেটা আছে, ঠিক আছে, সেখানেই হচ্ছে প্রথম কম্পিউটার ইন্ট্রোডিউস হয়েছিল। আচ্ছা, যাকবে। আর ভারতবর্ষে সিলিকন ভ্যালিতে বলা হয় বেঙ্গালুরুকে। এখানে এবার আমরা দেখি এই যে সুপার কম্পিউটার, এটা হচ্ছে কোন আইআইটিতে ইন্ট্রোডিউস করা হয়েছে, যার নাম হচ্ছে পরম শক্তি। আচ্ছা, আর প্রোগ্রামটার নাম হচ্ছে পরম রুদ্র। অপশন এ তে হচ্ছে আইআইটি বোম্বে, অপশন বি তে হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোর, অপশন সি তে হচ্ছে আইআইটি কানপুর, এন্ড অপশন ডি তে হচ্ছে আইআইটি মাদ্রাস। অ্যান্সার হচ্ছে অপশন ডি, আইআইটি মাদ্রাস। ইনার এখানকার একজন প্রফেসর তো তোমরা শুনেছো হয়তো, পদ্মশ্রী পেয়েছেন গোমূত্রের উপকারিতার উপর কিছু লিখে। যাকগে, এটা নিয়ে আমরা বেশি অ্যানালাইসিস করবো না। কোশ্চেন নাম্বার 4, দেখো, হুইচ স্পেস টেলিস্কোপ কনফার্ম দ্য ডিসকভারি অফ Cloud9, এ স্টারলেস ফেল্ড গ্যালাক্সি ডোমিনেট বাই ডার্ক ম্যাটার। দেখো, Cloud9 নামে এক ধরনের তোমার মানে নিহারিকা বলা যায়, বা একটা বলা যায়, সৌরমণ্ডল বলা যায়, যেখানে হচ্ছে কোনো ধরনের নক্ষত্র নেই, এবং সেটা পুরোটাই হচ্ছে অন্ধকার বস্তু, কি বলো ওকে, ব্ল্যাক, ওই ডার্ক ম্যাটার আর কি, ডার্ক ম্যাটারে ভর্তি। এটা কোন টেলিস্কোপ এটা উদ্ধার করেছে, অন্য দূরবীক্ষণ যন্ত্র? ওকে, অপশন এ তে আছে জেমস ওয়েব, অপশন বি তে আছে স্পিটজার, অপশন সি হচ্ছে হাবল, অপশন ডি তে হচ্ছে চন্দ্র। বাই দ্য ওয়ে, জেমস ওয়েব সবচেয়ে বড় টেলিস্কোপ, কিন্তু অ্যান্সার হচ্ছে হাবল। হাবল সবচেয়ে প্রাচীনদের মধ্যে একটা। ওকে, অপশন 5, কোশ্চেন নাম্বার 5. হুইচ কান্ট্রি কনফার্ড দ্য ক্যাভেলিয়ার ডেল অর্ডিন ডেলা স্টেলা ডি লিটারিয়া অন গোয়া বেস ইন্ডাস্ট্রিয়ালিস্ট শ্রীনিবাস ডেম্পো? ওকে, কোন দেশ কনফার্ট করেছে ডেলা গোয়া বেস ইন্ডাস্ট্রিয়ালিস্ট শ্রীনিবাস ডেম্পোকে, শ্রীনিবাস ডেম্পোকে এই সম্মান দিয়ে কোন দেশ সম্মানিত করেছে? অপশন এ হচ্ছে ফ্রান্স, অপশন বি স্পেন, অপশন সি জার্মানি, অপশন ডি হচ্ছে ইতালি। আচ্ছা, নাম শুনে বুঝতে পারছো, ক্যাভেলিয়ার ডেল অর্ডিন মানে অনেকটাই হচ্ছে ভূমধ্য সাগরের ছোঁয়া। এর মধ্যে সবচেয়ে ভূমধ্য সাগরের কাছাকাছি দেশ হচ্ছে ইতালি। ওকে, কারণ ইতালি, দ্য সিটি অফ ভিটিওলজি ইজ দ্য ইতালি। Question number 6. Who has been appointed as the whole-time director of Kotak Mahindra Bank to oversee consumer banking, marketing and data analytics from January 12, 2026? এর মধ্যে কাকে কোটাক মহিন্দ্রার সর্বক্ষণের জন্য হোল টাইম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? কনজিউমার ব্যাংকিং, ওভারসি ব্যাংকিং, বিদেশের ব্যাংকিং ব্যাপারে
নিয়ন্ত্রণ করার জন্য, মানে বস করা হয়েছে। অপশন এ তে হচ্ছে অশোক বাসওয়ানি, অপশন বি তে হচ্ছে অনুপ কুমার সাহা, অপশন সি তে হচ্ছে উদয় কোটাক, অপশন ডি তে হচ্ছে রাজীব সাভারওয়াল। অ্যান্সার হচ্ছে অনুপ কুমার সাহা। Question number 7. Which wildlife sanctuary has been renamed as Kerala First Butterfly Sanctuary? এর মধ্যে কোনটা কেরালার বাটারফ্লাই মানে প্রজাপতি স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয়ারণ্য তৈরির জন্য নাম করেছে? অপশন এ সাইলেন্ট ভ্যালি, অপশন বি পেরিয়ার, অপশন সি হচ্ছে আরালাম, অপশন ডি হচ্ছে ওয়েনাড। ওকে, অ্যান্সার হচ্ছে আরালাম। বাই দ্য ওয়ে, ভারতবর্ষের সবচেয়ে বড় বাটারফ্লাই প্রজাপতি হচ্ছে কাইজারি হিন্দ। ওকে, যেটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের স্টেট বাটারফ্লাই। কাইজার হিন্দ তোমরা নিশ্চয়ই জানো, যেটা হচ্ছে বুয়ারের যুদ্ধে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে সরি ব্রিটিশদের সাহায্য করার জন্য মহাত্মা গান্ধীকে উপাধি দেওয়া হয়েছিল, এবং সেটা উনি রিটার্ন করেন বা করেন, ডিনাই করেন বা ছেড়ে দেন, ত্যাগ করেন। সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটার জন্য উনি ওটা লিভ করেন, ত্যাগ করেন। ওকে, আর প্রথম রাজ্য যেটা হচ্ছে স্টেট বাটারফ্লাই ঘোষণা করেছিল সেটা হচ্ছে মহারাষ্ট্র, এবং বাটারফ্লাইটার নাম হচ্ছে ব্লু মারমান। ওকে, এই মুহূর্তে বোধহয় 6টা রাজ্যের স্টেট বাটারফ্লাই আছে, আমাদের পশ্চিমবঙ্গে কোনো স্টেট বাটারফ্লাই নেই। হ্যাঁ, Question number 8. Which state appointed Justice Revant Mohanty Revati Mohanty Dere as its first woman chief justice? কোন রাজ্যে রেবতী মোহিত দেরে প্রথম মহিলা প্রধান জাজ হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ হচ্ছে মেঘালয়, অপশন বি কেরালা, অপশন সি হচ্ছে মহারাষ্ট্র, অপশন ডি হচ্ছে আসাম। অ্যান্সার হচ্ছে মেঘালয়। বাই দা ওয়ে, এই যে মেঘালয় অ্যাকচুয়ালি এর ভৌগোলিক তো অঞ্চলটা হচ্ছে গারো মালভূমি বা গারো প্লেটো। ওকে, এর অ্যাকচুয়াল নাম তো ছিল বা অঞ্চল ছিল গারো প্লেটো। হ্যাঁ, কিন্তু এটাকে মেঘালয় নাম কে দিয়েছিলেন? এটাকে মেঘালয় নাম দিয়েছিলেন এসপি চ্যাটার্জি। এই গারো প্লেটোর মেঘালয় নামকরণ করেছিলেন এসপি চ্যাটার্জি। ওকে, আমি পুরোটা লিখলাম না, আমাদের শর্ট ক্লাস। Question number 9. Where was the 9 narco coordination center meeting chaired by the home minister held? নার্কো নিশ্চয়ই বুঝতে পারছো, ড্রাগ এইগুলো নিয়ে হচ্ছে যে মিটিং হয়েছে, সেটা হোম মিনিস্টার মানে অমিত শাহর আন্ডারে হয়েছে। এটা কোথায় হয়েছে? অপশন এ তে হচ্ছে নিউ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি চণ্ডীগড়। অ্যান্সার অবশ্যই হচ্ছে নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন। Question number 10. Which city topped India's woman-friendly cities ranking in the TCWI 2025 list? কোন শহর মেয়েদের জন্য সুরক্ষিত, সবচেয়ে বেশি সুরক্ষিত বলে বিবেচিত হয়েছে? ওকে, অপশন এ তে বেঙ্গালুরু, অপশন বি হচ্ছে চেন্নাই, অপশন সি পুনে, অপশন ডি হায়দ্রাবাদ। অপশন এ অবশ্যই বেঙ্গালুরু। ঠিক আছে। Question number 11. On which date is National Youth Day celebrated in every year in India? এটা নিশ্চয়ই তোমাদের অ্যান্সার, মানে তোমাদের কোশ্চেন, তোমরা নিশ্চয়ই পারবে। জাতীয় যুব দিবস হিসেবে কোন দিনটা পালন করা হয়? অ্যান্সার হচ্ছে 12ই জানুয়ারি। আর একটা জিনিস বলে দিই, ইন্টারন্যাশনাল ইউথ ডে, ইন্টারন্যাশনাল ইউথ ডে এটা পালন করা হচ্ছে 12th আগস্ট। এটা পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয় 12th আগস্ট। ওকে, নেক্সট question number 12. Which country hosted the G7 critical minerals ministerial meeting attended by the Union Minister Ashwini Vaishnav? কোন দেশে G7 ক্রিটিক্যাল মিনারেলস, আমি আগেই বলেছিলাম ক্রিটিক্যাল মিনারেলস একটা বহুত বড় একটা ভূমিকা নিচ্ছে ডিফেন্স সেক্টরে, ইন্ডাস্ট্রি সেক্টরে। ওকে, তো এটার উপর হচ্ছে G7 এর মিটিং এ অশ্বিনী বৈষ্ণব অ্যাটেন্ড করেছেন কোন দেশে গিয়ে? অপশন এ তে হচ্ছে কানাডা, অপশন বি তে হচ্ছে ইউনাইটেড স্টেটস, অপশন সি তে আছে জার্মানি, অপশন ডি তে আছে জাপান। অ্যান্সার হচ্ছে ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ। কোশ্চেন নাম্বার 13. By which year is global copper demand projected to rise nearly 50% due to technological advancement? কত সালে এই কপারে তামার চাহিদা 50% বেড়ে যাবে এই টেকনোলজি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে? অপশন এ তে হচ্ছে 2030, অপশন বি তে আছে 2035, অপশন সি 2025, অপশন ডি হচ্ছে 2040। অ্যান্সার হচ্ছে 2040। ওকে, আচ্ছা।
Question number 14. Which country has unveiled the official logo and website for the BRICS presidency 2026? কোন দেশ কিছুদিন আগে ব্রিক্স এর প্রেসিডেন্সি মিটিং এর জন্য অফিসিয়াল লোগো লঞ্চ করেছে? অপশন এ ব্রাজিল, অপশন বি রাশিয়া, অপশন সি চায়না, অপশন ডি ইন্ডিয়া। বাই দ্য ওয়ে নেক্সট মিটিংটা কিন্তু ইন্ডিয়াতে হবে। সো ন্যাচারালি মিটিংটা এই লোগোটা আনভেল করেছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে ব্রিক্স মিটিংটা হবে এবং কোয়াডেরও মিটিং হবে। ওকে, এবং যেটা আশ্চর্যের ব্যাপার, ব্রিক্সে হচ্ছে চায়না আছে, অথচ কোয়াড হচ্ছে চীনের বিরুদ্ধে। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। এবং কোয়াডের যে ব্যাপারে যে মিটিংটা, মানে আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত লাস্ট যে মিটিংটা করেছে সেটা কিন্তু বেজিং এ করেছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। Question number 15. On which national highway economic corridor did NAI, National Highway Authority of India, NAI, set for Guinness World Record for bituminous paving achievement? কোন রাস্তাটি, কোন ন্যাশনাল হাইওয়ে কে তোমার বিটুমিনাস দিয়ে তৈরি করে গিনিস বুক রেকর্ডে নাম তুলেছে নাই সংস্থা? অপশন এ তে আছে NH544G, অপশন বি হচ্ছে NH48, অপশন সি তে আছে NH16, আর অপশন ডি তে আছে NH44। অ্যান্সার হচ্ছে NH544G। এই রাস্তাটা হচ্ছে কর্ণাটকে আছে, বেঙ্গালুরু থেকে কুর্নুল না কাডপা এরকম টাইপের কোন একটা জায়গায় আছে। ওই কাডপা না কুর্নুল এরকম টাইপের কিছু হবে। আমি কাডপায় লিখলাম। হ্যাঁ, এটা একটু দেখে নেবে, ঠিক আছে? এই রাস্তাটা বেঙ্গালুরু থেকে গেছে, বেঙ্গালুরু থেকে কাডপা নাহলে কুর্নুল যে কোনো একটা জায়গাতে পয়েন্ট করেছে গেছে। ওকে, আচ্ছা আর একটা জিনিস না, এখানে আলোচনা করার দরকার নেই। সাধারণত যেটা এই মুহূর্তে হচ্ছে, ন্যাশনাল হাইওয়েতে নাগপুর প্ল্যান চলছে, তবে এখন সবই সিঙ্গেল ওয়েতে চলছে। ন্যাশনাল হাইওয়েগুলোকে 4 লেন করছে, এগুলো সবই হচ্ছে নাগপুর প্ল্যানের আন্ডারে। দেখবে পূর্ব থেকে পশ্চিম দিকে যে রাস্তাগুলো গেছে সেগুলো হচ্ছে তোমার হচ্ছে ইভেন নাম্বার, জোড়া নাম্বার, আর যেগুলো উত্তর থেকে দক্ষিণে গেছে সেগুলো হচ্ছে অড নাম্বার। ওকে, চলো। আচ্ছা, এখানে আমাদের এই র্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।